হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সাবু দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সাবু নিয়েছি। সাবুটাকে একটু ফ্রাই প্যানে নেড়ে চেড়ে ভেজে নেব। এটাকে আমি হাই ফ্লেমে প্রায় 5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সাবুটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো সাবুটা দেখুন এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর এটাকে এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর আমি ওই একই পাত্রে হাফ কাপ পরিমাণে বাদাম নিয়েছি। যতটা সাবু নিয়েছি ঠিক ততটাই বাদামও নিয়েছি। বাদামটাকেও একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। বাদামটা যতক্ষণ না এর খোসাটা ছেড়ে আসছে সেরকম অবস্থায় এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বাদামটাকেও আমি একটু নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। তো বাদামটা একটা পাত্রে তুলে নিলাম, এটাকেও একটু ঠান্ডা করে নেব। এটাকে ঠান্ডা হওয়ার জন্য এখন সাইডে রেখে দেবো। এরপর একটা মিক্সিং জার নিয়েছি। এদিকে যে সাবুটা ভেজেছিলাম সাবুটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর সাবুদানাটাকে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন এটাকে মিক্সিতে নিয়ে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে একটা বেশ ফাইন করে গুঁড়ো করে নেব। দেখুন এটা খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এটা খুব ভালো মতো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেই বাদামের খোসাটাকে একটু এভাবে হাতে করে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। বাদামটার খোসাটা যেন খুব ভালো মতো ছেড়ে যায় সেরকমভাবে এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ওই বাদামটাকে ওই একই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে বাদামটাকেও একটু গুঁড়ো করে নেব। তবে বাদামটাকে খুব বেশি মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকে সেরকম অবস্থায় এটাকে গুঁড়ো করে নেব। দেখুন একটু দানা দানা আছে সেরকম অবস্থায় এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা এরকম দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। তো দেখুন বাদামটাকে এভাবে গুঁড়ো করে এই সাবুর গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেখুন একটা বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ওই আলুটাকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর 2 টুকরো আদা দিয়ে দিলাম এবং ঝালের জন্য 2টো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর এখানে আমি ফ্রেশ কারি পাতা নিয়েছি একটু। কারি পাতা এখানে আমি প্রায় 8 থেকে 10টা মতো নিয়েছিলাম পাতা, সেই কারি পাতাটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। এরপর এগুলোকে দিয়ে ঢাকা দিয়ে একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো দেখুন আলুটা পেস্ট করার সময় এখানে আমি জলের ব্যবহার করিনি, যেহেতু আলু থেকে অনেকটাই জল বেরোবে। তো এটাকে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এটাকে এই সাবু ও বাদামের গুঁড়োর মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ওই 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এরপর এগুলোকে দিয়ে একটু মেখে নেব। এই আলুর মধ্যে যে রসটা আছে সেটা দিয়ে খুব ভালো মতো এটা মাখা হয়ে যাবে। তারপর এটাকে এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে আমি একটু মেখে নিচ্ছি। তো এটা যদি মাখার সময় জলের প্রয়োজন হয় তখন এখানে অল্প জল দেব। তো দেখুন এইভাবে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এটা এখন মাখার সময় একটু শক্ত মনে হচ্ছিলো, সেই জন্য মিক্সিং জারটা ধুয়ে আমি আবারও 3 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তো দেখুন জলটা দেওয়ার পর এটাকে এইভাবে ভালো করে তো দেখুন এইভাবে এটাকে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। এই মিশ্রণটা আমরা যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম করে একটু মেখে নেব। ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না, এইরকম অবস্থায় একটা ডো আমরা তৈরি করে নেব। তো বন্ধুরা সাবুদানার অনেক রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা ভীষণই টেস্টি হয় এবং একবার বানালে এটা আপনারা বারবারই বানাতে ইচ্ছে করবে। সামনেই আমাদের পুজো আসছে, অনেক উপোস আছে। তো যে কোনো উপোসের দিনে এইরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি হয় এবং ভীষণই খেতে ভালো হয় এবং এরকম একটা রেসিপি খাওয়াও উপকারী। এটাতে খুব বেশি তেল মশলার ব্যবহার হয়নি। তো দেখুন এরপর এটাকে একটা ডো মতো করে আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা এরপর দেখুন এরপর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। প্রায় হাফ চা চামচ পরিমাণে সাদা তেল নিয়ে এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নেব। এইভাবে একটু মেখে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর
ঢাকাটা খুলে নিয়েছি। এরপর হাতে একটু সাদা তেল ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর থেকে বেশ ছোট ছোট আকারের কয়েকটা টিক্কির মতো করে এগুলোকে তৈরি করে নেব। দেখুন কিছুটা পরিমাণে এখানে মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি, তারপর দু হাতে করে এটাকে আবার খুব ভালো করে একটু মেখে নিয়েছি। তারপর এরকম দু হাতের তালুতে চেপে চেপে একটু পাতলা পাতলা করে টিক্কিগুলো করে নেব। টিক্কিগুলো যেন খুব বেশি মোটা না হয়, একটু পাতলা পাতলা করে এভাবে একটু গোল গোল করে এটাকে হাতের সাহায্যে এভাবে সাইডগুলো একটু ঠিক করে নিচ্ছি যাতে সাইডগুলো ফেটে না যায়। তো দেখুন এইভাবে একটা তৈরি করে নিয়েছি। আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা আমি আজকে এটাকে একটা সাবুদানার টিক্কির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সাবুদানার লুচি বা সাবুদানার পরোটা তো অনেকেই বানিয়ে খেয়ে থাকেন। তো এইরকমভাবে সাবুদানার একবার টিক্কি বানিয়ে দেখবেন। এর সাথে বাদাম ও আলু দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়। তো দেখুন এইভাবে হাতে করে আবারও কিছুটা মিশ্রণ নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তারপর এইভাবে আবারও চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব। যেমন একটু পাতলা হয়, পাতলা হলে এগুলো খুব কম তেলে ভালো মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি টিক্কিগুলোকে তৈরি করে নিলাম এবং সাইডগুলো একটু আঙুলে করে এভাবে ঠিক করে নিচ্ছি যাতে এগুলো ফেটে না যায়। তো দেখুন এইভাবে এটাকে এইভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা এরকম রেসিপি আপনারা যে কোনো উপোসের দিনে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। এটা উপোস ছাড়াও এমনিতে যে কোনো দিন বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা এই রেসিপিটা দিতে পারেন। এটা খুবই একটা টেস্টি রেসিপি। তো দেখুন এখানে দুটো তৈরি করে নিয়েছি। এইভাবে আমি আবারও কিছুটা তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি 7টা মতো তৈরি করে নিয়েছি, বাকি আবারও 4টা আমি পরে তৈরি করে নেব। তো এগুলো এখন রেডি করে নিয়েছি। তো দেখুন এগুলো কতটা পাতলা পাতলা করে আমি করেছি। এরকম পাতলা পাতলা করলে এগুলো ভাজতে সুবিধা হবে এবং ভীষণই মুচমুচে হবে। দেখুন এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। খুব বেশি তেল এখানে নেব না, একটু কম করে তেল নেব। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এখানে আমি কিছুটা প্রায় 1/4 কাপ পরিমাণে আমি তেল নিয়েছি। সাদা তেলটা একটু ফ্রাই প্যানে চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে এই টিক্কিগুলো আমি একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এই টিক্কিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে সমস্ত টিক্কিগুলো দেওয়া হয়ে গেছে। এরপর যখন এক পিঠ খুব ভালো মতো হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেব। তো আমি প্রায় 2 মিনিট মতো এগুলোকে লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি। 2 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা এখন হালকা লাল লাল মতো ভাজা হয়েছে। এইভাবে আমি সমস্ত টিক্কিগুলো একবার উল্টে দেব, তারপর আবারও কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এটা খুবই একটা খাস্তা ও মুচমুচে রেসিপি। এগুলো গরম গরম চায়ের সাথে গরম গরম খেতে ভীষণই ভালো লাগে এবং বাদাম দেওয়ার জন্য এর স্বাদটা অসাধারণ হয়। তো দেখুন এরপর এগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিলে উপরটা বেশ খাস্তা মতো হবে। তো দেখুন এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের যে টিক্কিগুলো আমি করেছিলাম সেই টিক্কিগুলো এখন ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচে যে 4টা টিক্কি আছে সেগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। তো দেখুন এখানে সবগুলোই আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এটা আপনারা যে কোনো উপোস ছাড়া এমনিতেও বানিয়ে খেতে পারেন। খুব বেশি উপকরণ লাগে না। বাদাম এবং সাবু তো আমাদের বাড়িতে প্রায়ই থাকে। তো এই উপকরণগুলো দিয়ে আপনারা এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো দেখুন বাকি যে 4টা টিক্কি আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও এইভাবে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। তো যে তেলটা আমি দিয়েছিলাম তার তেল অনেকটাই বেড়ে গিয়েছিল, তেলটা অতটা লাগেনি। এগুলো খুব কম তেলেই ফ্রাই হয়ে যায়। তো দেখুন ওগুলো এখন ভাজা হতে থাক। যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এখন আমি সার্ভ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এগুলো দেখেই বুঝতে পারছেন যে উপরটা কতটা খাস্তা হয়েছে, ভেতরটা নরম এবং উপরটা খুবই খাস্তা মতো হয়েছে। তো এগুলো আপনারা সামনে যে কোনো পুজো বা উপোসে তৈরি করে খেতে পারেন। খুবই একটা টেস্টি রেসিপি। তো দেখুন বন্ধুরা এরপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা শব্দটা শুনেই বুঝতে পারবেন যে এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং ভেতরটা খুবই নরম থাকে এবং বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়। তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।